बन गए तुम, मेरे आसमां मेरी ज़मीं बन गए। हाँ हंसी बन गए, हाँ नमी बन गए तुम, मेरे आसमां मेरी ज़मीं बन गए। जब से है जाना तुम्हें तेरी ओर चलने लगे। हाँ हम बदलने लगे, गिरने संभलने लगे। जब से है जाना तुम्हें तेरी ओर चलने लगे। हर सफर हर जगह हर कहीं बन गए, मानते थे खुदा वहीं बन गए। हाँ हंसी बन गए, हाँ नमी बन गए तुम, मेरे आसमां मेरी ज़मीं बन गए। ओ रहना কাছে আসবে না আমার। কে আমি? কেন ছুটছো আমায়? সো সরি আমি বললাম। ছাড়ো তুমি, আমি তোমাকে চাই না। আমি চাই না, ছাড়ো ছাড়ো। চাই না, আমি চাই না, আমি চাই না, আমি চাই না তোমাকে। এমার্জেন্সি কিছু থাকতে পারে, দুম করে বন্ধ করে দিলে এলাম।
যে ওঠো, আরে ওঠো, অ্যালার্মটা তো বন্ধ করে দিলে। 10টার সময় মিটিং আছে না ডাক্তারবাবু, 7:30 বাজে। ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো ওঠো। আরে বাবা তাড়াতাড়ি ওঠো, মিটিং আছে তো, ওঠো ওঠো ওঠো। কি হচ্ছে নাকি? ঘুমোতে দেবে না নাকি? কাজকর্ম নেই নাকি? 10টার সময় তোমার বস কাম এক্স গার্লফ্রেন্ড আনিশার সাথে মিটিং আছে না? তাড়াতাড়ি রেডি হয়ে পড়ো, আমি গিয়ে দেখি তোমার ব্রেকফাস্ট রেডি হলো কিনা। ও যখন হয়েছে কিছু দায়িত্ব তো আছে, তাই না? এই শোনো, আমার না একদম এরকম পটর পটর কথা পছন্দ না। বুঝে গেছে, তোমার পছন্দ না হলেও শুনতে হবে। এই কি বললে? ও কি বললাম বুঝতে পারলে না? আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে গতকাল আমাদের ফুলসজ্জার রাতে যাতে তুমি আমার কাছে আসতে না পারো, সেই জন্য তোমার এক্স গার্লফ্রেন্ড তোমার কোথাও বসিয়ে এক গাদা ড্রিঙ্ক করিয়ে দিল। পারলে তোমার আনিশাকে বলে দিও আমার বয়স কম, আমি ছোটখাটো দেখতে বলে আমাকে টুপি পরানো অত সহজ না। সেউনি যতই চেষ্টা করো। এই শোনো, সকাল সকাল না একদম পায়ে পা তুলে ঝগড়া করার চেষ্টা করবে না। আর যেটা জানো না সেটা নিয়ে উল্টো পাল্টা কথা বলবে না। আর অনিশাকে চেনো না, ওকে নিয়ে বাজে বাজে কথা বলার চেষ্টা করো না। ও তাই বুঝি? খুব গায়ে লাগছে তাই না? আচ্ছা, লেগ পুল করছো তাই না? আর গায়ে লাগার কি আছে? আমি কি বাচ্চা ছেলে নাকি যে আমাকে জোর করে কেউ নিয়ে গিয়ে ড্রিঙ্ক করে দেবে? আমার ফুলসজ্জায় আসতে ইচ্ছা করছিল না, তাই ড্রিঙ্ক করেছি, তাই আসি। বাহ চমৎকার। এভাবে বলার কি আছে? তুমিই তো তখন ভিডিও কলে বললে যে না আসলে না আসবে, আমি একা হাত পা ছড়িয়ে ঘুমাবো। তো যাও ঘুমাও, আমাকে আবার আলাদা করে ডেকে নিয়ে আসার কি দরকার ছিল? আচ্ছা বাবা ঠিক আছে, আর রাগ করতে হবে না। যাও গিয়ে রেডি হয়ে নাও। তবে কালকে রাতের ঘটনাটা যেন আর রিপিট না হয়, তাহলে কিন্তু। রানী আচ্ছা ঠিক আছে, আর রাগ করতে হবে না। তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আর একটা কথা, সবসময় রাগ ভালো নয়। মা, আপনি এত সকালে উঠে গেছেন, শরীর ঠিক আছে তো আপনার? হ্যাঁ হ্যাঁ শরীর ঠিক আছে, ওই ঘুমটা হয়নি বলে। আর ঘুম আর কি, তা ওই মহারানী কোথায়? তার কি এখনো ঘুম ভাঙেনি নাকি? দেখো মেজবাবু, আমি একটা কথা বলে দিচ্ছি, ওই মেয়ে যদি এ বাড়ির ছেলেদের মতো 10টা অবধি ঘুমোয় আর এই অভ্যেস যদি ওর থাকে, তাহলে কিন্তু চলবে না। আমি পরিষ্কার বলে দিচ্ছি তোমাকে। আরে বিয়ে থা হয়েছে, সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে তো এসে জিজ্ঞেস করবে যে সংসারে কি কি কাজ আছে, আমাকে কি কি করতে হবে। তোমাকে দেখে শিখতে পারে না? সত্যি ঠিকই বলেছো, মাধুরীকে দেখে শেখা উচিত, অনেক কিছু শেখা উচিত। কিন্তু পিঙ্কিকে দেখেও তো কিছু শেখা উচিত, তাই না? দেখো শুক্লা, মেয়েটা দুদিন হলো এসেছে, তাকে তুমি এতগুলো কথা শুনিয়ে দিতে পারো, অথচ তোমার আদরের বড় বৌমাকে কিচ্ছু বলতে পারো না। কেন বলো তো? জেঠিমণি, মা আমি চাটা নিয়ে আসছি এক্ষুনি। হ্যাঁ কি হলো কি শুক্লা? আরে বাবা, কালকের ম্যাচ তো কালকে শেষ হয়ে গেছে। ও হ্যাঁ, বিনায়কের কাছে যা শুনলাম কাণ্ড কারখানা, তুমিও তো কিছু কম ঘটাওনি। আপনার ভাইয়ের কথা ছাড়ুন তো দাদা, আমি ওরকম ওই সেকেলে শাশুড়িদের মতো ওর ফুলসজ্জা আটকানোর চেষ্টাই করিনি। দেখো শুক্লা, শাশুড়ি হিসেবে তোমার একটা নতুন অধ্যায় কিন্তু আবার শুরু হলো। মেয়েটাকে তুমি খারাপ মনে করো না, কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী। আর তুমি আমার কথা মিলিয়ে নিও, ওই মেয়ের জন্য কিন্তু একদিন আমরা সবাই প্রাউড ফিল করব। তোমরা ওই মেয়েকে নিয়েই পড়ে থাকো, আমার ছেলের দিকে ঘুরে তাকানোর সময় কারণ নেই।
ওই মেয়ের জন্য আমার ছেলে দুঃখে ছাইপাশ গিলে এলো, সেটাকে আমি বুঝতে পারিনি? তোমাদের রানীর জন্য আমার ছেলে মানসিকভাবে ডিস্টার্ব হয়ে আছে। এখন তো ডিস্টার্ব না, কিন্তু 10টার সময় মিটিং অ্যাটেন্ড না করতে পারলে শিওর ডিস্টার্ব হয়ে যাবে। মেজে বৌদি বলছি, তোমাদের দেওর কিন্তু উঠে পড়েছে। তার কি ব্রেকফাস্ট রেডি হলো? তার খুব তাড়া যেতে হবে, না হলে আমাকে বলো, আমি সাহায্য করে দিচ্ছি। কিন্তু তার আগে আমাকে 1 কাপ চা খেতে হবে। আমি চা না খেলে সারাদিন আমার মাথাটা ধরে থাকবে, আর মাথা ধরে থাকলে আমি কোনো কাজ ঠিক করে করতে পারবো না। তুমি একদম চিন্তা করো না রানী, তুমি গিয়ে বসো, আমি এক্ষুনি চা দিচ্ছি। আচ্ছা, আমাকে কি কি কাজ করতে হবে বলে দিও, আমি তারপরে পড়তে বসবো। কি শুক্লা, মেয়ে তো যা বলার বলে ফেললো, তোমার নিশ্চয়ই কিছু বলার আছে, বলো। আচ্ছা, ওর যে এক্সাম আছে এটা তো সত্যি, আর সেটা এমনি এমনি হয় না, অনেক পরিশ্রম করে অনেক পড়াশুনো করে সেটা পাস করতে হয়। আচ্ছা রানী, তোমাদের পরীক্ষা তো 2 মাস পেছিয়ে গেছে না? হ্যাঁ জেঠুমণি, তাতে আমার সুবিধেই হয়েছে, আরো কিছুদিন হাতে পেয়ে গেলাম। এই 2 মাস আমাকে প্রচন্ড খাটতে হবে, যতটুকু গ্যাপ পড়েছে আমাকে সবকিছু মেকআপ করতে হবে। বাহ, তাহলে তো হয়েই গেল। এই মেয়ে যখন নিজের ডিসিশন নিজেই নিচ্ছে, তাহলে তো কোনো ব্যাপারে আমার পারমিশন নেওয়ার দরকারই পড়ে না। যাকে যাক, যা ভালো বোঝে করুক, ভাল লাগে। আন্টি, রানী, এটা কি? এত পাকামো মেরে তোমাকে এই কাজ কে করতে বলেছে?